لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى النظر سهم من سهام إبليس مسموم من تركها مخافتي أبدلته إيمانا يجد حلاوته في قلبه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم زنا العين النظر وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لعن الله الناظر والمنظور إليه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم मोहतरम मुसल्लियान किराम আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল নূর কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আল্লাহ পাক আমাদেরকে কামেল ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন। যার যেই ভুল বিচ্যুতি গুনাহের অভ্যাস রয়ে গেছে সেগুলো বর্জন করে খাঁটি অন্তরে তওবা করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। সারা পৃথিবীতে যতই দিন আগাইতেছে অনেক বেশি পেরেশানির পর পেরেশানি আসতেছে। যেই পেরেশানি থেকে মুক্তি চাওয়া হয় এর চাইতে বড় আরেকটা হাজির হইতেছে। নতুন নতুন বালা মুসিবত রোগ দেখা দিচ্ছে। কোরআনে পাকের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাকের বাণী অনুযায়ী এগুলো সব মানুষের হাতের কামাই, হাতের উপার্জন। ঘরে আগুন লাগলে আগুন নিভানো চাই, যেই পাওয়ার স্টেশন থেকে আগুন সাপ্লাই হচ্ছে সেটাও তো বন্ধ করা চাই। নিজের হাতে আগুন লাগানোর পর এত পাওয়ারফুল আগুন জ্বলছে, সেখানে নামমাত্র পানি ছিটানো হয়, আগুন নিভানো হয় না। কিংবা যেখান থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে আগুনের সেই সেন্টারও যদি বন্ধ করা না হয় সে আগুন বন্ধ হয় না। প্রচন্ড আগুনে যদি পানি দেয় সে পানিও আগুন হয়ে যায়, পানিও জ্বলতে থাকে। আগুনের সামনে পানি তেলের মতন জ্বলে ওঠে, পানির সামনে আগুনের সামনে সেই পানিটা জ্বালানি হয়ে যায়, আরো ধাউ ধাউ করে ওঠে। পানি যখন কম হয় আগুন নিভে না, ধাউ ধাউ করে ওঠে, ওইটাকে জ্বালায় ফেলে। মুসিবত যখন আসে এটা দুই কারণে আসে। কখনো মুসিবত আসে শাস্তির জন্য,
শাস্তি দেওয়ার জন্য। কখনো বাহ্যিক মুসিবত আসে বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে আল্লাহমুখী করার জন্য, রহমত স্বরূপ। মুসিবত আসার পর বান্দা যদি কিং কর্তব্য বিমূঢ়, অস্থির, পেরেশান, ব্যালেন্স হারা এমনটা হয়ে যায়, অস্থিরতার চোটে কি বলে কি করে কোনো দিক দিশা না থাকে, তাহলে বুঝতে হবে এই মুসিবতটা তার উপর খোদায়ে পাকের লানত, আযাব। আর যদি মুসিবত আসার পর বান্দা আল্লাহমুখী হয়ে যায়, কান্নাকাটি শুরু করে, গুনাহ বর্জন করে দেয়, তওবা শুরু করে, তাহলে এই মুসিবতটা বাহ্যিক মুসিবত, কিন্তু এটা আসছে বান্দাকে আল্লাহ পাকের নৈকট্য দেওয়ার জন্য। ইসলামের দৃষ্টিতে কেউ যদি কোনো গুনাহ করে সে একজন গুনাহগার, কবিরা গুনাহ করলে সে একজন ভয়ঙ্কর গুনাহগার। সেই গুনাহটাই যদি সে প্রকাশ্যে করে তাকে শরীয়তের ভাষায় বলে ফাসেক। কেউ কাফের, কেউ ফাসেক। ফাসেক এটা মুসলমানের নাম। প্রকাশ্যে যখন পাপ করে, প্রকাশ্যে যখন গুনাহ করে, গুনাহ নিয়ে যখন একদম খোলা মুখে আলাপ করে, 10 জনের সামনে কথা বলে, ওপেন। কোরআনে পাকে আল্লাহ পাক ইবলিসকে আদুব্বুম মুবিন বলছেন। মুবিন শব্দের অর্থ প্রকাশ্য, ওপেন, যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যারা কোরআন শরীফ নিজেরা পড়ে, ডিকশনারি দেখে পড়ে, বলে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, কোনো কুল কিনারা পায় না। আমরা জানি শয়তান গোপন দুশমন, আল্লাহ বলেন যে প্রকাশ্য দুশমন। শয়তানকে কেউ দেখছে? তাহলে প্রকাশ্য দুশমন হলে কোত্থেকে? গোপন দুশমন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন প্রকাশ্য দুশমন, অথচ এখানে প্রকাশ্য দুশমন আর গোপন দুশমন এটা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কেউ যদি কোনো অপরাধ গোপনে করে, বুঝতে হবে কিছুটা ভয় তার মধ্যে আছে। আর যদি ওপেন দুশমনি করে, অপরাধ করে, 10 জনের সামনে একটা অপরাধ করে, বুঝতে হবে সে বেপরোয়া। কেউ পিস্তল পকেটে রেখে গোপনে চলে, অনেক লোকের কাছে আছে, সেও অস্ত্রধারী। আর যদি একদম হাতি নিয়ে রাস্তায় 10 জনের সামনে লাইসেন্সবিহীন অবৈধ একটা অস্ত্র নিয়ে চলে, তাহলে যে বেচারার ঘরে বা পকেটের ভিতরে অস্ত্র আছে সে, আর যে হাতি নিয়ে অবৈধ অস্ত্র নিয়ে চলে সে, দুইজন কি একরকম না বেশ কম? আল্লাহ পাক বলতে চান শয়তান বেশ কম বলতে কি, যে ওপেন চলে তাকে সবাই বলবে যে ভয়ঙ্কর ডাকাত, ভয়ঙ্কর সন্ত্রাসী, মারাত্মক সন্ত্রাসী, এটা বলবে কি না? আরেকজন একই অস্ত্র রাখে কিন্তু গোপনে, তাকে বলবে না এখনো অত হাই পাওয়ারের কিলার হয় নাই। শয়তানকে আল্লাহ পাক প্রকাশ্য দুশমন বলতে এখানে প্রকাশ্য উদ্দেশ্য না, ভয়ঙ্কর উদ্দেশ্য। আদুব্বুম মুবিন অর্থ প্রকাশ্য দুশমন না। শয়তান মুসলমানের বা মানুষের কি দুশমন? ভয়ঙ্কর দুশমন, যে কোনো কেয়ার করে না, ভয় করে না। একটা গন্ধ আসতেছে মসজিদে আজকে আমি আসার পর থেকেই, কোনো আতরে কাজ হইতেছে না। পানি টানি খারাপ হয়ে গেছে, বা নদীর পানিতে কিছু আসছে কিনা কিনারায়? হ্যাঁ, পানি তো আসছে, কিন্তু পানিতে ভাইসে কোনো ময়লা টয়লা না, এমন কিছু হইতে পারে। যার যার পকেটে আতর আছে সে আতর লাগান।
আতর বাসায় রেখে আসলে তো হবে না, ছোটখাটো দুই একটা সাথেও রাখা চাই। সবাই মিলে আতর ব্যবহার করলে যদি কিছু খুশবু আসে। জুমার দিনে তো আতর ব্যবহার সুন্নাত। লাগাও তোমরা সবাই কয়জন, শেষ হয়ে গেছে আছে? হ্যাঁ, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে সাথে সাথে মসজিদে আসা মাকরুহ। একটা হালাল জিনিস, পবিত্র জিনিস। রসুন পেঁয়াজ হালাল এবং কি পবিত্র। তারপরেও তার যে একটা গ্যাস, এই হালাল পবিত্র জিনিসের গ্যাসে ফেরেশতাদের কষ্ট হয়, সেটা নিয়ে আসা মসজিদে নিষেধ। তাহলে নাপাকির গন্ধ ফেরেশতাদের কত কষ্ট হয়। নাপাক জিনিসের গন্ধ, হারাম জিনিসের গন্ধ। আয় আল্লাহ, শয়তানকে আল্লাহ পাক বলছেন প্রকাশ্যে দুশমন, অর্থাৎ ভয়ঙ্কর দুশমন। ঠিক অপরাধ যখন মানুষ করে, সেটা যদি একই অপরাধ, একজনের রোজা রাখে নাই, গোপনে রাস্তায় কেউ কারো সামনে কিছু খায় না, সে একজন বেরোজগার, গুনাহ করছেন, কিন্তু রোজা তো রাখে নাই। রোজার দিনে পুরুষ মানুষ একদম সবার সামনে কিছু খায়, ইসলামের ভাষায় সে একজন ফাসেক। যে কোনো ফরজ, যে কোনো ওয়াজিব সে বর্জন করে সকলের সামনে, ওপেন, সে একজন কি ফাসেক। আর এইরকম কোনো গুনাহ অথবা আরো ছোট কোনো গুনাহ, সেটাকে যদি কেউ হালাল মনে করে, যে না এটা গুনাহ না, এটা জায়েজ, আল্লাহ বলেন না জায়েজ, রসুল বলেন না জায়েজ, কোনো ব্যক্তি যদি সেটাকে বলল জায়েজ, যে কারণে হোক, ইসলামের বিধান, চার মাযহাব এবং যারা মাযহাব মানে না, সারা পৃথিবীর সকল আলেমরা একমত, ইসলামের যে কোনো একটা হারাম বিষয়কে কেউ যদি হালাল বলে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই, না এটা হালাল, সরাসরি এইরকম কোনো ভিত্তি ছাড়া, তাহলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। মুসলমানের সঙ্গে অমুসলিমের বিবাহ হয় না, হইলে থাকে না। মুসলিম অমুসলিমের বিবাহ হয় না, আবার যদি বিয়ে হয়েও থাকে সেই বিবাহ থাকে না। দুইজন এক ছিল, শেষে বেশকম হয়ে গেছে। তাহলে স্বামী স্ত্রী দুইজন মুসলমান, একজন যখন এইরকম কোন উক্তি করে বসলো, তাহলে সে তো বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল, তার মানে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। এরপরে স্বামী স্ত্রী সম্পর্ক সব জিনা ব্যভিচার হবে, সন্তান হইলে সেগুলো হারামজাদা হবে। এর চাইতে আরো কঠিন গুনাহ যদি করে, কিন্তু গুনাহ মনে করে করে, ঈমান যাবে না। নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়াকে সে হালাল মনে করে না, মনে করে পড়ি না, আমি আসামি। যে কোনো আমল নিজেকে মনে করে আমার ত্রুটি, ইনশাআল্লাহ করবো একদিন, আল্লাহ পাক তৌফিক দিলে শুরু করব, আল্লাহ পাক তৌফিক দিলে দাড়ি রাখবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ইসলামের উপর চলবো। ইনি একজন ভুলওয়ালা মুসলমান, ইসলামের দৃষ্টিতে মুসলমান, তার ঈমান যায় নাই। আরেকজনের দেখতে ফেরেশতা, অনেক আমলই করে, কিন্তু দুই চারটা আমল আছে করে তো না, স্বীকারও করে না, ডাইরেক্ট অস্বীকার করে। এই দাড়ি টুপি জুব্বা সহই সে বেঈমান হয়ে যাবে। এত বড় ভূমিকা বলার একটা উদ্দেশ্য আছে আমার। কোরআনে পাক, হাদিসে পাকের অকাট্য বিধান, পর্দা, নারী পুরুষের পরস্পরের পর্দা,
এটা কোনো মাযহাবের না, কোনো পীরের না, কোনো তরিকার না, কোনো কেবলার না, এটা রব্বুল আলামিনের বিধান। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে রব্বুল আলামিন ঘরমুখী থাকতে বলছেন। বের যদি হওয়াই লাগে, অসভ্য, অসৎ, জাহেল, মূর্খ তাদের মতো যেন বের না হয়, এই জন্য ভীষণ সতর্ক করছেন। যে কারণে হোক, আজকের পরিবেশ যার মধ্যে আমরা বাস করি, মুসলমানরা পর্দা ফরজ এ কথা ভুলতে বসছে, একদম কাছাকাছি। আর নারী ভিন পুরুষ থেকে দূরে থাকবে এ কথা বলা যেন একটা অবিজ্ঞানিক কথা, অসামাজিক কথা, যুগের বিপরীত একটা কথা। ইসলাম যা আছে কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। কোন যুগ এসে ইসলামের বিধান চেঞ্জ করবে না। যেগুলো চেঞ্জেবল সেগুলো চেঞ্জ হইতে থাকবে, কিন্তু সেটা করবে আলেম ওলামারা। পরিস্থিতির কারণে নতুন নতুন জটিলতা আসবে, সেটা সমাধান দিবেন, নতুন কিছু সৃষ্টি করবেন না, অথবা যা ছিল সেটা কাটছাট করবেন না। বুঝতে হবে ইসলাম যা আছে ঠিক তাই। নতুন নতুন পরিস্থিতি আসলে ইসলামের আলোকে ওই পরিস্থিতির সমাধান দিবেন, নতুন কিছু বানাবেন না, অথবা পুরাতন কিছু কাটবেন না। এই বিধান কারো নাই। কিয়ামত যত ঘনাবে, নামাজির সংখ্যা কি বাড়বে না কমবে? কমবে না? কমবে। তাহলে কি কারো কোনো এরকম সুযোগ আছে? কোন আলেম বলবেন যে ভাইয়েরা ভয় পায়েন না, এখন তো নবীজি আসছেন 3000 5000 বছর দূর হয়ে গেছে, সমাজের মানুষ তো এক ওয়াক্ত নামাজও পড়ে না, আমরা মশওয়ারা করছি 5 ওয়াক্ত বলার কারণে যেহেতু পড়ে না, আমরা 2 ওয়াক্ত বলবো, কমপক্ষে যাতে পড়ে। এই পারমিশন কি আছে? কিয়ামত পর্যন্ত কত ওয়াক্ত বলতে হবে? কেউ যদি না পড়ে তখনও কয় ওয়াক্ত নামাজ ফরজ? কেউ পড়ে না বলে নামাজ ফরজ এ কথা কি বলা যাবে না? অনেক মানুষ শরাব খায়, এই বলে কি বলা যাবে না শরাব হারাম? শরাব কি জুস হয়ে যাবে তখন? ড্রিঙ্কসের নামে কি হালাল হয়ে যাবে? হবে না, হারাম থাকবে। ঠিক তেমনি ভাবে পর্দা ফরজ। 14 জন পুরুষ ব্যতীত, নারী পুরুষের 14 জন ব্যতীত বাইরের সকলের সঙ্গে পর্দা ফরজ। সহজ ভাষায়, যাদের সঙ্গে বিবাহ করা জায়েজ, যাদেরকে বিবাহ করা জায়েজ, যাদের কাছে বিবাহ বসা জায়েজ, বর্তমানে হোক পরবর্তীতে হোক। কোন কোন মানুষ আছে তাকে আজকে বিবাহ করা জায়েজ নাই, পরে জায়েজ। সহজ উদাহরণ, কারো স্ত্রী, তারা কি অন্য কেউ বিবাহ করতে পারবে? ওয়াল মুহসানাত, আল্লাহ পাক বলছেন যেই নারী কারো ঘরে আছে হারাম, সে তো একজনের ঘরে আছে, আর কারোর জন্য তাকে বিবাহ করা হারাম। সমাজে এখন এই বিয়েও চলছে। আরেকজনের বউ নিয়ে বিয়ে করে ফেলে, যার বউ সে তালাক দেয় নাই। তালাকের ক্ষমতা কি নারীর হাতে না স্বামীর হাতে? স্ত্রী যদি তালাক দেয় তালাক হবে? হবে না। এটা রাষ্ট্রের আইনে হবে না। রাষ্ট্রের আইনে ইসলাম চলে না, কোরআন এবং হাদিসের আইনে ইসলাম চলে। আমাদের সংবিধানে আছে ধর্মীয় বিষয়াদির সমাধান বিজ্ঞ আলেম এবং ইসলাম শরীয়ত সম্মত ভাবেই আদালতের ফয়সালার বিধিবিধান। হিন্দুদের জন্য হিন্দুদের ধর্ম অনুযায়ী বিচার, যেগুলো ধর্মীয় বিষয়। অন্যান্য ধর্মের লোকদের জন্য তাদের ধর্ম অনুযায়ী বিচার। ঠিক তেমনি ভাবে মাযহাবের ব্যাপার থাকে, এই মাযহাবে এটা, সেই মাযহাবে সেটা। এখন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে, কোন মাযহাব অনুযায়ী হবে? এক এক দেশে এক একটা নিয়ম। আমাদের দেশে হানাফি মাযহাব অনুযায়ী রাষ্ট্রের আইন,
সৌদি আরবে হাম্বলি মাযহাব অনুযায়ী আদালতের আইন। ওকে, একদম রানিং স্ত্রী আরেকজন নিয়ে গেল, বিয়ে করলো, ডিভোর্স দিল, ইদ্যত আছে শরীয়তে। একজনের তালাক হওয়ার পর ইদ্যত পার হবে নারীদের, সেই ইদ্যত পার হওয়ার পরে ভিন্ন পুরুষের কাছে বিবাহ বসবে। আস্তে ভুলতে বসছে, এখন দোনোজন দোনোজনকে তালাক দেয়। হ্যাঁ, তাফওয়িজে তালাক আছে শরীয়তে। স্বামী যদি নারীকে তালাক দেওয়ার অধিকার প্রদান করে, যে আমার যে অধিকারটা ছিল আমি সেই অধিকার তোমাকেও দিলাম। দুলামিয়ারা তো বিয়ার সময় মুখে রুমাল দেওয়া, মাথায় মুকুট দেওয়া, যেখানে দস্তখত বললে করে দেন। আবার কাজী সাহেবরা আছেন, বই নিয়ে আসেন না, খাতা কলম নিয়ে আসেন। বইটা বের করেন, বলে যে পরে লিখবো, আপনি কেবল দস্তখতটা করে যান। বেআইনি দস্তখত কোথাও কোনো জায়গায় উপরের কোনো লেখা চূড়ান্ত করার আগে নিচে দস্তখত করা না রাষ্ট্রীয়ভাবে বৈধ, না শরীয়তের পক্ষ থেকে বৈধ। উপরের কোনো লেখা ব্যতীত নিচে সাইন করা রাষ্ট্রীয়ভাবেও বৈধ না, শরীয়ত সম্মতও না সেটা। তো দুলামিয়ার জন্য কিভাবে বৈধ হয়? কাজীরাই বা কিভাবে করেন? অনেক প্রশ্ন উপরে, অনেক লেখা উপরে, সব সাদা। একটা কাগজের মধ্যে নাম ঠিকানা লিখে নিলেন আর দস্তখত শরীফ নিয়ে নিলেন। কাজী তার পছন্দ মতো টিক চিহ্ন দিয়ে দিলেন। কয়েকদিন পর যখন ঝামেলা হইল, বউ তাকে তালাক দিয়ে দিল। কি ব্যাপার? খোঁজ নিয়ে জানা গেল, হ্যাঁ, স্বামী তো তাকে তালাকের অধিকার দিছে। কোথায়? এই যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে। জামাই জানেও না যে না, আমি তো আমার বউরে আমারে তালাক দেওয়ার অধিকার দেই নাই। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, নারীকে নারীর মতন সৃষ্টি করছেন, পুরুষকে পুরুষের মতো সৃষ্টি করছেন। নারীর চেহারায় তো চাপ দাঁড়িয়ে আসে না, পুরুষের গর্ভে তো সন্তান আসে না। এটা কি আমাদের আন্দোলনের ফসল, না আল্লাহ পাকের সিদ্ধান্ত? আমরা আন্দোলন করে পুরুষ হয়ে গেছি। সন্তান গর্ভ, নারীর গর্ভে আমরা জোর করে ব্যবস্থা করছি যে এটা পুরুষের পেটে যাতে না আসে, নারীর পেটে যায়। এটা আমাদের ব্যাপার, কুদরতি ব্যাপার। সন্তান মায়ের দুধ পান করবে, মায়ের গর্ভে থাকবে, কুদরতি ব্যাপার। এখানে সমানের কোনো ব্যাপার নাই। এখন তো সমান অধিকার অনেক দিন থেকে তো নারীদের আন্দোলন না, এখন সময় আসছে পুরুষের আন্দোলন করা সমান অধিকারের। নারীর অধিকার এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে, অচিরেই পুরুষরা আন্দোলন শুরু করবে। আমরা সমান অধিকার চাই, নারীদের বেশি হয়ে গেছে। প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী। এইরকম ঘটনা পৃথিবীর কোনো দেশে নেই। খুব অল্প দিনের মধ্যেই সব জায়গায় যেখানে জিনা ব্যভিচার হয়, ধর্ষক কে হয়? নারী হয় না পুরুষ হয়? কেন নারী ধর্ষক হইতে পারে না? সব জায়গায় কি পুরুষের প্ররোচনায় ধর্ষণ হয়, নারীর প্ররোচনায় হয় না কোথাও? সে মামলাটা কই? একটাও নাই আলোচনায়, ওই ধারাই নাই। এটাও তো পুরুষের উপর একটা জুলুম। ওই ধারাই নাই। বেচারা যে বলবে যে আমি তার বাড়িতে যাই নাই, সে রাত গভীরে আমার বাড়িতে আসছে, রাত গভীরে পুরুষের বাড়িতে গেছে, তারপরে ধর্ষক কে? পুরুষ। আইন নাই। আল্লাহু আকবার। কুদরতি ভাবে রব্বুল আলামিন সিস্টেম করছেন, কুদরতে হাত দেওয়ার ব্যবস্থা কারো নাই। চেইন অফ কমান্ড দিচ্ছেন। সমান অধিকার একটা মূর্খতার কথা। পৃথিবীর শ্রেষ্ঠ জাহেলদের কথা হইল সমান অধিকার, জ্ঞানীদের কথা হইল ন্যায্য অধিকার। কোথাও নাই সারা পৃথিবীতে সমান অধিকার।
সারা পৃথিবীর কোনো দেশে নেই। একটা মিথ্যা কথা, শুধুমাত্র ইসলামকে ডুবানোর জন্য একটা সুর। ইয়া আল্লাহ, পর্দা মুসলমানরা ভুলতে বসছে। শুধু ভুলতে, স্কুল কলেজের কোনো মাস্টার আজকে তার দর্শে, তার ক্লাসে, ভার্সিটি একজন শিক্ষক বলুক আমাদের দেশে পর্দা ফরজ, এই ছেলেরা মেয়েরা তোমাদের পরস্পর একজনে আরেকজনের চেহারা দেখা হারাম, একজনে আরেকজনের হাত ধরা হারাম, গুনাহ, গুনাহে কবিরা। সুতরাং পর্দা করে আসবা, অথবা যদি পর্দা নাও করো কেউ কারো চেহারার দিক তাকাবা না। এই বেচারা কি সুখে থাকতে পারবে? সে কি হারাম কথা বলছে? শরীয়তের বাইরের কথা বলছে? তো বুঝতে হবে দেশের পরিস্থিতি এখন কোথায়। হযরত খাজা সাহেব বলেন, আজীব দুনিয়া কা হাল হ্যায়, আইব ভি আজ কামাল হ্যায়। হযরত থানবীর খলিফা এখন থেকে প্রায় 70-80 বছর আগে বলে গেছেন, আজীব দুনিয়া কা হাল হ্যায়, আইব ভি আজ কামাল হ্যায়। দুনিয়ার আশ্চর্য পরিস্থিতি, যেটা আইবের বিষয় এটা এখন প্রশংসার বিষয়, দোষের বিষয়, বড় গর্বের বিষয়। जो है गुनाह হালাল है, যেটা পাপের বিষয় সেটা হালাল বিষয়। সুদ প্রকাশ্যে আলোচনা হয়, ঘুষের লেনদেন প্রকাশ্যে হয়। দুনিয়া গলে কা হার হ্যায়, দুনিয়া হলো গলার মালা। দুনিয়া যেখানে আছে বান্দা সেখানে আছে। হালাল হারাম বুঝে না, হারাম ও হালাল, আইবের জিনিসও গর্বের বিষয়। ইয়া আল্লাহ, শেষে অনেক লম্বা ছন্দের পরে উনি বলছেন, यही अगर बहार है, দুনিয়া নাকি উন্নতি অগ্রগতি অর্জন করলো। এর অর্থ যদি এই হয় যে উন্নতি হয়েছে দুনিয়া, গুনাহগুলো বৈধ হয়ে গেছে, অন্যায়গুলো ন্যায় হয়ে গেছে, জুলুম অত্যাচারগুলো ওপেন হয়ে গেছে, এর অর্থ হইল দুনিয়া এখন অনেক উন্নত হয়ে গেছে। আগ লাগে বাহার মে, এইরকম উন্নতির গায়ে আগুন লাগে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ইসলামী বিশ্বে একজন তো হবে ওমর ইবনুল খাত্তাব। হযরত আবু বকরের পরে সাহাবা ওমর, সেই ওমর না। সেখান থেকে 50 বছর পর, 60 বছর পর আরেকে ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীতে আসছেন। সারা পৃথিবীতে যিনি সুশাসন করছেন, ওনার জীবনের মধ্যে লেখা যে সব বাদশারা ক্ষমতায় আসেন নিজের দেশকে, জাতিকে 100 বছর, 200 বছর, 500 বছর আগায় নিয়ে যান। যিনি আমাদের দেশকে আগায় নিয়ে গেছেন, যেটা আরো 100 বছর পরের কল্পনা ছিল সেটা এখন সম্ভব। আগামী এখানে, আগামী এখন এখানে, হ্যাঁ, ভবিষ্যৎ এখন এখানে। 100 বছর আপনি এখন সামনে পাবেন। ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে প্রশংসার লেখক লিখতে গিয়ে বলেন, এ এমন এক বাদশা, সব বাদশারা দেশকে আগায় নিয়ে যায়, আর এই লোক আইসা দেশ জাতিকে পিছিয়ে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। উনি আগান নাই, উনি বললেন ভাই সবাই তো আগায়, আমি পিছিয়ে আমার নবীজির কাছে নিয়ে যাই, যে আমরা নবীর যুগের মতন চলবো। মুসলমানের তারাক্কি সেখানে। দুনিয়ার জীবন, দুনিয়ার ফ্যাসিলিটি সেটা আগা সামনে আছে, দ্বীনের ফ্যাসিলিটি সব পিছনে আছে। আজকে গুনাহ হালাল হয়ে গেছে। আমার মূল কথা, একটু একটু অনুভূতি আছে, কারো মধ্যে বেশি আছে, কারো মধ্যে কম আছে, কেউ লাইফ সাপোর্টে আছে। ওয়া ইন গায়রা ইলা গায়রিহি, এখান থেকে যদি আর একটু পিচ্ছিল খায়, আর একটু ঈমান আছে, তারপরেই এই মুসলমানের নাম আর মুসলমান না, কাফের। ব্যাংকের সঙ্গে লেনদেন, সুদের লেনদেন মুনাফার নামে,
ঠেকায় বশত হোক, কারণ বশত হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হারাম মনে করা ফরজ আইন। ভিতরে ভয় রাখা ফরজ আইন। বিজ্ঞ অর্থনীতিবিদ কোন হক্কানি আলেমের শরণাপন্ন হওয়া ফরজ আইন। কেমনে আমি কতটুকুন বাঁচতে পারবো, কোনো না কোনো পন্থা আছে কিনা, যদি ব্যবস্থা থাকে সেই পথ অবলম্বন করা, না থাকলে ওই ব্যবসা অফ করে দেওয়া। কি হবে ব্যবসায়? টাকা পয়সা হবে, টাকা পয়সা হলে কি হবে? অনেক কিছু হবে, অনেক কিছু হলে কি হবে? যত কিছু হয় সবকিছু তো 70 বছরের ভিতরেই হবে। অনেক কিছু হবে, ভোগ করতে পারবেন না, অনেক কিছু হবে, অনেক কিছু নেওয়া যাবে না, ভোগ করা যাবে না। যত কিছু হবে তত কিছু ভোগ করা যাবে না। তা কি হইল? না জানে বুলালে পিয়া কিস ঘড়ি, তো রহ যায় তখতি খড়ি কি খড়ি। হঠাৎ ডাক আসবেন মুমূর্ষু রোগী গিয়া যদি বলে আপনার অমুক বাড়িটা কি করব, হাত দিয়ে ইশারা করবে, আমার আর কষ্ট দিও না, যা ইচ্ছা তাই করো। অমুক ব্যাংকে এত কোটি টাকা ঋণ, কোত্থেকে দিব? খুশি হবে? আপনার দোকান কোনটা কোন মেয়ের নামে দিব, কোন ছেলের নামে দিব, বিরক্তি কপালে, ভীষণ কষ্ট ব্যথা। সে বুঝতেছে যে আমার শেষ সময়। নিয়ে যান একটা বাড়ি, একটা ল্যাব তোষকে নিয়ে যান, একটা মোবাইল নিয়ে যান, একটা বিছানা নিয়ে যান, একটা লাইট নিয়ে যান, এক লোকমা ভাত নিয়ে যান। আশপাশ থেকে সবাই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাগ্যবান হইলে তো কালমা নিবে, যদি রব্বুল আলামিন কিসমত খারাপ করে রাখেন, লানত দিয়ে রাখেন, হাজার কালেমা দিও তার মুখে কালেমা আসবে না। চতুর্দিকে সবাই কাঁদতেছে, কিন্তু জালেমের মৃত্যু হচ্ছে। চতুর্দিকে সবার চোখের পানি, মানুষের হক নষ্টকারীর মৃত্যু হচ্ছে। চতুর্দিকে হুজুর তালেবে ইলমরা তিলাওয়াত করতেছে, একজন ভয়ঙ্কর সন্ত্রাসীর মৃত্যু হচ্ছে। যদি রব্বুল আলামিন কিসমতে না রাখেন তাহলে তো বেঈমান হয়ে মরা লাগবে। কি হইল? আমার অনেক কিছু হইল, আরো হইল, আমি অনেক বড় ডোনার হইলাম, আমি অনেক বড় শিল্পপতি হইলাম, অনেক বড় লোক হইলাম, এলাকার সেরা হইলাম। আহা, যাওয়ার সময় খালি হাতে গেলাম। আহা, নবীজি বলেন আল কাইকিস, আমার উম্মত বোকা হইও না, জ্ঞানী হও। জানো জ্ঞানীকে? মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজের নফসের হারাম চাহিদাকে কন্ট্রোলে রাখে, আর আমার মৃত্যুর পরে যে জীবন, সেই জীবন সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। জন্ম দিয়ে একটা জীবন শুরু হয়, মৃত্যু দিয়ে সেটার পরিসমাপ্তি ঘটে। জন্ম দিয়ে যে জীবনটা শুরু হয়, মৃত্যু দিয়ে তার পরিসমাপ্তি ঘটে। মৃত্যু দিয়ে আরেকটা জীবন শুরু হয়, সেটার আর পরিসমাপ্তির কোনো ব্যবস্থা নাই। জান্নাতে গেও খালিদিনা ফিহা আবাদা, জান্নাত জাহান্নামে গেলেও খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে গেলে চিরদিন জান্নাত, জাহান্নামে গেলে চিরদিন জাহান্নাম। কিয়ামতের পরে যে যে দিক যাবে, তার আগে দুই রকম, তার আগের হিসাব নিকাশ ভিন্ন রকম। কেউ কবর জগৎ সুখে আছে, কেউ দুঃখে আছে। শেষ বিচারে অনেকেই মুক্তি পেয়ে যাবে, কিন্তু কোটি কোটি বৎসর জ্বলার পর। হযরত থানবী বলেন, ভাই মৃত্যুর কথা বললে অনেকে ভয় পায়, হুজুর মৌতের কথা বলবেন না। কেমন মানুষ হযরত থানবী? বললেন, মৃত্যুর কথা বলতে ভালো না লাগলে হায়াতের কথা বলতে ভালো লাগে। হ্যাঁ হুজুর, বাঁচার কথা বলেন, মরার কথা বলবেন না। হযরত থানবী তো থানবী, তিনি তো হাকিমুল উম্মত। তিনি বললেন, আচ্ছা আমি বাঁচার কথাই বলি। বাঁচার দুইটা, দুই জায়গায় বাঁচবো, দুনিয়ায় বাঁচবো, আখিরাতেও বাঁচবো। মরার কথা বাদ, বাঁচবো কয় জায়গায়? দুনিয়াতেও বেঁচে থাকবো, আখিরাতেও কি বেঁচে থাকবো? নাকি সেখানে মরা থাকবো? সেখানে তো বেঁচে থাকবো। এবার দুনিয়াতে বেঁচে থাকবো,
70 বছর, 80 বছর, 100 বছর, 100 বছর বেঁচে থাকার জন্য কিছু করা চাই, আর লক্ষ কোটি বেঁচে থাকার জন্য আরো কিছু করা চাই। সুবহানাল্লাহ। মরার জন্য কিছু করার দরকার নেই, বেঁচে থাকার জন্যই করি। কি ভাইরা, ফেরেশতারা এসে প্রশ্ন করবে মুর্দারকে, মুর্দার কি তখন একদম মুর্দা লাশ থাকবে? মুর্দা লাশ কি জিজ্ঞাসা করে কোনো লাভ আছে? মান রব্বুক জিজ্ঞেস করতেছেন লাশের, কোনো লাভ আছে? তো তারও জিজ্ঞেস করে লাভ কি? বোঝা গেল আরেকটা হায়াত শুরু হয়ে গেছে, আরেকটা জীবন শুরু হয়ে গেছে। মৃত্যু যদি ভালো না লাগে, মৃত্যু বাদ, মধ্যখানে আসবেই। আমি আপনি মিটিং করলেও আসবে, না করলেও আসবে, বুঝলেও আসবে, না বুঝলেও আসবে। বাঁচা নিয়ে আলোচনা করি। এখানে বাঁচবো যারা যে বয়সের আছেন, কেউ কি এখানে স্বপ্ন দেখছেন 200 বছর বাঁচার? যে আমার ইচ্ছা 200 বছর বাঁচার। আপনি ইচ্ছা করলেও টেনশন করবেন না, আপনার ছেলে নাতি পুতি খন্তি এর মধ্যে কত কিছু হবে না। এরা এসে যাবে হুজুরদের কাছে, হুজুর একটু দোয়া পড়েন তো। কি দোয়া? এই যে আল্লাহ হায়াত থাকলে যেন রাখে, না থাকলে যেন ইমানের সাথে নিয়ে যায়। দোয়া পড়ায় কবরে পাঠা দিবে। নিজের আপন ছেলে, ছেলের বউ, সেই ঘরে বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকা বিপদ। আর দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি, আর দাদা শ্বশুরের বাপ মা, ওই বেটার বাপ মা এখনো জিন্দা। 200 বছর বাঁচলে এরকম 10-20 প্রজন্ম একত্রে জমা হয়ে যাবে না? 200 বছরের ওই ঘরে, 180 বছরের এই ঘরে, 160 বছরের এই ঘরে, 140-এর বাপ বেটার বয়স কি 20-25 বছরের তো বেশ কম হয়। বাপ বেটার বয়স 20-25-30 বছর বেশ কম হয় না? 30 বছর বেশ কম করে ধরেন। 200 বছরের আছে, 170 বছরের আছে, 140-এর আছে, 110-এর আছে, 80-এর আছে, সবই তো বুড়া। এই পৃথিবীটা বাস করার উপযুক্ত থাকবে না। এখানে আসার আগে আমি জুমা পড়াইতাম ফরাজগঞ্জ। একজন মুসল্লি, উনি এসে বললেন আমার বাবা ভীষণ অসুস্থ, অনেকদিন বিছানায় শোয়া, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন। দোয়া করছি আমরা। পরের সপ্তাহে দেখি হাসতে হাসতে আসতেছে। কি ব্যাপার? আমি তো খুশি হয়ে গেছি, দোয়া মনে হয় কবুল হয়েছে। আয়সা হুজুর আমার আব্বা মারা গেছে। এ আবার কেমন হাসি? আমার মাথা তখন উল্টা, ওই লোক তো আসলে মরার দোয়া চাইছিল। আমি তো হুজুর বুঝি নাই, ছোট হুজুর। ওই যে বলছে আমার আব্বা অনেকদিন বিছানায় শোয়া, বলতেও তো পারে না। আয়সা বলে হুজুর দোয়া করবেন হায়াত থাকলে যাতে আল্লাহ রাখেন, আর না থাকলে যাতে ইমানের সাথে নিয়ে আনে। এই দুই কথার মধ্যে উদ্দেশ্য কোনটা? হায়াত না মৌত? মৌত মিয়া। হায়াত না থাকলে যেন আল্লাহ নিয়ে যান, কারো হায়াত না থাকলে এরপরে যেন দুনিয়াতে আর না থাকে, এটা দোয়া করা লাগবে নাকি আবার? আল্লাহ আমার আব্বা যেন এমন না হয় যে হায়াত নাই তারপরে ঘরে বসে রয়েছে, এমন হবে নাকি? হায়াত না থাকলে এমনি যাবে, এটা আবার দোয়া করা লাগে? পারে না এই কথা বলতে। আয়াল হুজুর হায়াত যদি আরো 10 বছর থাকে, আর বিছানায় যদি এমনি পড়ে থাকে, আল্লাহরে বলেন ওই 10 বছর ডিলিট করে এখন নিয়ে যেতে। উদ্দেশ্য ওইটা। ভদ্র ভাষায় বলেন কি আয়সা, হায়াত না থাকলে আল্লাহ যেন নিয়ে যায়, হায়াত না থাকলে নিয়ে যাবে, দোয়া করা লাগবে না। উদ্দেশ্য এখনই যেন নিয়ে যায়। পচা লাগছে, আমি অফিসে থাকি, আমার স্ত্রী খেদমত করতে অপ্রস্তুত, বাসায় গন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা গেল 200 বছর বাঁচার প্ল্যান করে লাভ নেই। ভালো ভালো হুজুর দিয়ে দোয়া করা বিশেষ। আমি তখন বুঝলাম ওই লোক তো দোয়া করাইছে আমার বাবার যেন মৃত্যু হয়ে যায়। আমি তো আর বুঝিও নাই, দোয়াও করি নাই, এমনি তার টাইম শেষ, মৃত্যু হয়ে গেছে। আর ওই লোক বুঝছে খতিব সাহেবের দোয়া কাজে লাগছে, সব তার মাথায় ইনশাল্লাহ ক্লিয়ার। হাসতে হাসতে আসতেছে, বলে হুজুর আমার আব্বা মারা গেছে। তো 200 বছরের প্ল্যান নাই। আরো 150 বছর বাঁচবেন? কবরে কি 150 বছর? 1,500 বছর? পরকালটা কি 1.5 লক্ষ বছর? 1.5 কোটি বছর? সেখানেও তো আমরা বাঁচবো। কি আশ্চর্য কথা! কেমন বোকামি রে ভাই!
সেখানে না আমরা বাঁচবো। আমরা তো কাফের মুশরিকের মতন না। আমরা তো বলি ওয়াল বাসি বাদাল মাউত, হাসরের মাঠে আমরা উঠবো, আমরা সেটাকে বিশ্বাস করি। এই জন্যই তো আমরা মুসলমান। কবর, সেখানে আমাদের প্রশ্ন হবে, সুয়াল জবাব হবে, আমরা বিশ্বাস করি, এই জন্যই তো মুসলমান। ভালো আমলের নেকি আল্লাহ পাক দিবেন। নেকি আছে, কোথায় আছে? আছে, পারলে দেখান। বিজ্ঞানীরা বলে যা দেখি না তা বিশ্বাসও করি না। কি এক মুশকিল! যা দেখে না তা কি করে না? বিশ্বাস করে না। বিজ্ঞানীদের অবিজ্ঞানী কথা। কি বলেন? যা দেখে না তা বিশ্বাস করে না, এটা কি বিজ্ঞানীদের বিজ্ঞানসম্মত কথা হইল না অবিজ্ঞানী কথা হইল? অবিজ্ঞানী কথা হইল, মূর্খতার কথা হইল। এক নম্বরে তাকে জিজ্ঞাসা করেন যে তুমি যদি বলো যা দেখো নাই, যা দেখো না তা বিশ্বাস করো না, আমি ফার্স্ট বললাম তুমি একটা হারামজাদা, তুমি তোমার বাপের সন্তান না, তুমি দেখা প্রমাণ করো যে না আমার মা বাবার গর্ভ থেকে হালাল ভাবে আমি আসছি, তুমি দলিল দাও। যা দেখি না তা বিশ্বাস করি না, সুতরাং তোমার জন্মই তুমি বিশ্বাস করো না মিয়া। বিসমিল্লাতেই তো হারামজাদা দিয়ে শুরু। এখন মোবাইলে কি বলে? বিকাশে টাকা আছে, দেখান মোবাইলটা খুলে টাকা দেখান। বলবেন মেসেজ, ভুয়া মেসেজ না আসে এখন? যারা টাকা নিয়ে যায় এরা একটা মেসেজ পাঠায় না বিকাশ থেকে? মেসেজ যদি টাকা হয়, ভুয়া মেসেজও তো টাকা হওয়ার কথা। ওটা তো বিকাশ থেকে আসে, সব লেখা টাকা আছে। কত টাকা? মোবাইলে টাকা আছে, দেখান মোবাইলে। না, টাকা তো আর মোবাইলের ভিতরে নাই, টাকা টাকার জায়গায় আছে, এখানে রেফারেন্স আছে। রব্বুল আলামিন বলেন আরে নেকি সওয়াব সব কিছু তোমার আমলনামায় লেখা আছে, আর নেকি যেখানে থাকার আমি আল্লাহ সেখানে জমা রেখে দিচ্ছি। মোবাইলে টাকা আছে, কোথায় টাকা আছে? মোবাইলে লেখা আছে। যদি বৈধ হয় জায়গা মতো গেলে টাকা পাবেন, অবৈধ হলে পাবেন না। ঠিক রব্বুল আলামিন সব নোট করছেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন নেকি নেকি ইয়া রাসূলুল্লাহ, এক একটা নেকি যে বলেন 10 নেকি 70 নেকি 1000 নেকি, নেকি সাইজ কি? একটা নেকির সাইজ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি মদিনা শরীফ ছিলেন, উহুদ পাহাড় সামনে, বললেন এই যে উহুদ পাহাড় 3 কিলোমিটার লম্বা, বিশাল উঁচু, অনেক চওড়া, বলে এক একটা নেকি কমপক্ষে এত বড়। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় সারা মক্কা শরীফ থেকে এক ভিন্ন কালারের পাহাড়, দেখলে বোঝা যায় হালকা সোনালি সোনালি গ্লেজ গ্লেজ। কি আছে ব্যাপার সেবার আল্লাহই ভালো জানেন। যার পাদদেশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুন সেখানে লাগা, বিশাল কবর। সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আম্মু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চাচা হযরত হামজা, বিশাল কবর চিহ্নিত। নবীজি বললেন এই যে উহুদ, এক একটা নেকি এত বড়। মুসলমান নেকি বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, অদেখা কথাগুলো বিশ্বাস করে বলে খুশির চোটে আল্লাহ পাক বলেন ইউমিনুনা বিল গায়বি। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল, দেখে বিশ্বাস করে না, না দেখে। আল্লাহ বলে ওরা না দেখার পার্টি রে, এদেরকে বিজ্ঞানীর আজে বাজে কথা শুনে লাভ নেই। এরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব পার্টি, না দেখে বিশ্বাস করার পার্টি। এবার বিজ্ঞানী কথায় আসি। বিমানের তেল ঢাকা থেকে জিদ্দা যাইতে ঠিক যা লাগে, কত লিটার তেল নিয়ে রওনা করেন? একটু বেশি নেয়। নেওয়ার দরকার কি? যেটা লাগবে না সেটা নেওয়ার দরকার কি? যদি লাগে, আকাশ খারাপ, একটু ঘুরলি দিতে হইলো, সেই এয়ারপোর্টে নামা যাবে না, যদি লাগলো একটু বেশি রাখে না? তো কমটাও হয়ে যায়, তারপরও বেশি রাখে। ইমার্জেন্সি যে সমস্ত পার্টস, প্রত্যেকটা একটা করে না, এক্সপায়ার আছে, ডাবল আছে, এটা ছিঁড়ে গেলে আরেকটা। এই মোটর কাজ না করলে বিমানের মোটর কি একটা দিয়ে যায়? ইঞ্জিন একটাই না, সাপোর্ট আছে আরেকটা, এটা অফ হয়ে গেলেই আরেকটা। কি ব্যাপার? যদির দাম আছে, যদি নামা না গেল একটু তেল, যদি মোটর নষ্ট হয়ে গেল, যদি এই তারটা ছিঁড়ে গেল, যদি পাইলট অসুস্থ হয়ে গেল, আরেকজন পাইলট আছে,
সহকারী পাইলট আছে না, বিমান চালায় কি এক পাইলটে না দুই পাইলটে? এক পাইলটে চালায়, থাকে দুইজন, দ্বিতীয়জন তো চালায় না, বলে এক্সপায়ার জমা। ও যদির অনেক দাম, বিজ্ঞানীদের কাছে যদির কি অনেক দাম, যদির উপরে তাদের অনেক প্রস্তুতি। যদি লাগে, যদি হয়। এক আলেম বুজুর্গ বলে, আচ্ছা তোদের যদি দিয়ে আমাদের একটা বিজ্ঞানী কথা ছাড়লাম, মুসলমানরা বলে আখেরাতে হিসাব নিকাশ আছে, অমুসলিমরা তোমরা বলো হিসাব নিকাশ নাই, ঠিক না? এবার যদিতে আসো, যদি তোমার কথা ঠিক হইল, কাফেরদের কথাই রাইট, মরার পর গিয়ে দেখা গেল কি হিসাব নিকাশ কিচ্ছু নেই। তাহলে যারা মুসলমান তারা অনেক আমল করে গেছিলেন, কবরের হিসাব নিকাশ আছে বলে গিয়া দেখেন নাই, এই কারণে কি কোনো কিছু হবে আর নাই? ভাই আসছিলাম, ভাবছিলাম অনেক টাকা লাগবে, বাজারে গিয়ে দেখি অত টাকা লাগে নাই, তো ব্যালেন্স পকেটে থাকলো, ক্ষতি কি? ঠিক না? কবরের ঘটনা যদি কাফের মুশরিকদের দিয়ে সত্য হয়, সেখানে আর নাই, মৃত্যু মানে ফিনিশ। আমরা মৃত্যু মানে ফিনিশ না মনে করে অনেক নামাজ রোজা সেজদা তাহাজ্জুদ জিকির আজকার নিয়ে গেলাম, গিয়া দেখি কবরে কিচ্ছু নাই, ওদের কথাই রাইট। তাহলে কি আমরা কোনো বিপদে পড়বো নাকি? তো তারাও বাঁচবে, আমরাও বাঁচবো। ওকে, এইবার দ্বিতীয় লাইনে আসেন। গিয়া দেখা গেল ঈমানদারদের জান্নাত, বেঈমানদের জাহান্নাম। ঈমানদার যারা, তারা তো জান্নাতে যাবে ঈমানের বরকতে, আমলের বরকতে। যদি ঈমানদারদের কথা ঠিক হয়, বেঈমানরা তোমরা কই যাবা? যদিতে আসো, যদি আমাদেরটা ঠিক হয়, যদি তোমাদেরটা ঠিক হয় আমরা পার পাবো, যদি আমাদেরটা ঠিক হয় তোমরা কি করবা? তাহলে বিজ্ঞান সম্মত যদি মাথা হয়, তাহলে কি ঈমান আনা বিজ্ঞান সম্মত না না আনা বিজ্ঞান সম্মত? ঈমান আনা বিজ্ঞান সম্মত কাজ। ঢাকা থেকে চিটাগাং যেতে কত লাগবে? 500 টাকা। আরেকজন বলল 1000 টাকা। ঘর থেকে বের হইলেন, আপনি ঘর থেকে তো আর যাবেন না, টার্মিনালে যাবেন, সেখান থেকে গাড়িতে উঠবেন। একজন বলল 500, একজন বলল 1000। সতর্কতা কত নিয়ে যাওয়া, 500 না 1000? কেন? যে 500 বলছে, 500 বললে 500তে যাবো, 500 সঙ্গে থাকবে যদি তারটা ঠিক হয়। আর যদি 1000-এরটা ঠিক হয়, 500 নিয়ে গেলে তো যাওয়া যাবে না, 1000-ই নিয়ে যাই। যদি 1000-ই লাগলো চলে যেতে পারি, যাতে বেঁকে আসতে না হয়। আহা, আল্লাহ রসুল বলছেন কবরে ঈমান নিয়ে যাও, জান্নাতে যাইতে পারবা। আর কাফের মুশরিকরা বলে কিছুই নিয়ে যাওয়া লাগবে না, আমরা ঈমান সঙ্গে নিয়ে রওনা হইলাম। যদি ঈমান লাগে, ঈমানদাররা জান্নাতে যাবে আর বেঈমানরা জাহান্নামে চলে যাবে। তাহলে ঈমান আনা কি অবিজ্ঞানিক কথা না বিজ্ঞানিক কথা? তোমাদের যদি দিয়ে ঈমান আনা দরকার। যদি লাগে, যদি প্রয়োজন হয়, বাই চান্স অ্যাক্সিডেন্টলি হঠাৎ যদি লাগলো। আর আমরা তো আর যদি লাগলো না, আমরা জানি নিশ্চিত লাগবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল। আমার ভাইয়েরা, যেহেতু আমরা পরকালই বিশ্বাসী মানুষ, আমাদের মৃত্যুর আগের একটা জীবন, মৃত্যুর পরের আরেকটা জীবন, এটা কি আমরা সবাই ইয়াকিন করি? সকলে বিশ্বাস করি? তাহলে আমাদের জীবন কয়টা? 2টা। একটা মৃত্যুর আগের জীবন, একটা মৃত্যুর পরের জীবন। নবীজি বলেন, জ্ঞানী মানুষ যারা এই ছোট জীবনের মধ্যে বড় জীবন সাজায়। আর এই ছোট জীবনে এমন পাওয়ার দিচ্ছেন আল্লাহ, একটা সুবহানাল্লাহ বলো, এই আসমান জমিন বরাবর একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাওয়ার কি! বীজ তো ছোটই হয়, বট গাছ যত বড়, বীজ কি অত বড়? বীজ তো পিচ্ছি হয়। সুবহানাল্লাহ। আখিরাতের জন্য দুনিয়াটা খেতি বাড়ি বলছেন না? এখানে ছোট্ট ছোট্ট বীজ, ছোট্ট ছোট্ট পাওয়ার, বিশাল বিশাল কাজ। মোল্লা আলী কারি বলেন, কি হিসাব! ঈমানদাররা যে জান্নাতে যাবে, ঈমান আছে এই জন্য জান্নাতে যাবে, তো আমল করলো 70, 80, 100 বছর, জান্নাতে যে এতদিন থাকবে সেইটা কেমনি? মোল্লা আলী কারি বলেন, আরে ঈমান আছে এই কারণে জান্নাতে যাবে, আর আমল কি আছে সেই পরিমাণে তার ডিভিশন ভাগ হবে। আমলওয়ালা ভালো ডিভিশন, চিরকাল জান্নাতে থাকবে, এইটা কেমনি?
মোল্লা আলী কারি বলেন, ইমানদারের নিয়তের কারণে সে নিয়ত করছে আল্লাহ যতদিন হায়াত দেয় একদিনও বেঈমান হব না, ইমান নিয়েই বাঁচবো। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন বেচারায় বাঁচছে 70 বছর, এই জন্যই না 70 বছর ইমানদার, ওরে যদি 70 লক্ষ বছর হায়াত দিতাম ইমান নিয়েই থাকতো, ওরে 70 কোটি বছর দিলে ইমান নিয়ে থাকতো, ওকে অনাদি অনন্তকাল হায়াত দিলে ইমান নিয়ে থাকতো। সুতরাং আমার বান্দার নিয়ত ছিল ইমানের উপরেই থাকবে, সেই পুরস্কার হিসাবে স্থায়ীভাবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করলাম। हम ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे, हयात दो रोजा का क्या ऐशो गम, মুসাফির রহে জैसे तैसे रहे। ভাই যেভাবেই থাকি দুনিয়ার জীবনটা কেটেই যাবে, কিন্তু মূল দেখার বিষয় সেখানে কিভাবে থাকবো একটু খেয়াল করি। শরীয়তে পাকের আজমত অন্তরে রাখি, আল আস্তাগফিরুল্লাহ দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুরু করে দেই। যার যে কমতি আস্তে আস্তে সেটাকে পরিশুদ্ধ করি, গুনার অভ্যাস ধীরে ধীরে হিম্মত করে বর্জন শুরু করি। ইনশাআল্লাহ আল্লাহ মাহরুম করবেন না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, যারা ভালো আমি এদেরকেও জান্নাত দিব, যারা একদম ভুল বিচ্যুতি করে ভাঙ্গা চুরা জীবন শেষ, এরা যদি তওবা করে আল্লাহ বলেন আমি এদেরকেও জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।